নমস্কার, সবাইকে স্বাগত জানাই একটা নতুন সকালে একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো, আমি এমন কিছু কথা এবং জীবনের অভিজ্ঞতা বা সব কিছু মিলিয়ে কিছু কথা শেয়ার করব, যেটা এর আগের ভিডিওগুলোতে যেমন তোমরা মানে বুঝতে পেরেছিলে যে এই ভিডিও এই কথাগুলো আমাদের কাজে লাগবে। আমার জীবনে সেরকম কাজে না লাগুক, তোমাদের জীবনে সেটা কাজে লাগবে এবং তোমাদের প্রত্যেকটা পথ সুন্দর হবে। নতুন সরকার গঠন হয়েছে, 9 তারিখে মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেছেন। সবাই দেখেছো, নতুন সরকার, বিজেপি সরকার গঠন করেছে। এই যে আমরা বলি যে তোমার জীবনের লক্ষ্য কী, ছোটোবেলা থেকে আমরা পড়াশোনার ক্ষেত্রে বলি তোমার জীবনের লক্ষ্য কী। অনেকে বলে, কেউ বলে আমি ভালো র্যাঙ্ক করি ক্লাসে, আমি একাডেমিক স্কোর আমার ভালো, আমি সেক্ষেত্রে আমি শিক্ষকতার লাইন চয়েস করব। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ কোনো কোম্পানির জব বা কোনো কর্পোরেট লাইন, কেউ পুলিশ ডিপার্টমেন্ট বা যে কোনো ডিফেন্স লাইন। বিভিন্ন জায়গায় যে প্রত্যেকটা ভাগ ছিল যে ওইটা স্বপ্ন পূরণ করবে, ওইটা স্বপ্ন পূরণ করবে। আবারও কিন্তু সামনের 3 বছর মানে সরকার নতুন হওয়ার প্রথম 5 বছর খুব একটা অ্যাক্টিভ সুযোগ থাকে এবং গোল্ডেন অপরচুনিটি আমি বলতে পারি, সুযোগ থাকে। সেই সুযোগটা তোমাদের কাজে লাগাতে হবে। তোমরা কারা? আমরা তোমাদের মতো যারা এক্সপিরিয়েন্স আছে, যারা সরকারি চাকরির জন্যে গত 10 বছর ধরে লড়াই করছো। সরকার ফর্ম বেরোচ্ছে, রিক্রুটমেন্ট হচ্ছে, 2 বছর লেগে যাচ্ছে, 3 বছর লেগে যাচ্ছে, বয়স বাড়ছে, বাড়িতে অশান্তি, যারা মেয়েরা আছো তাদের বয়সে একটা ব্যাপার, তাদের বিয়ের জন্য প্রেশারাইজ করা হয়। অনেক প্রতিকূলতার মধ্যে আবার নতুন একটা আশা আলো। এর আগে আমি সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে ভিডিও আমি আনিনি, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম ঘরবাড়ির কাজে। তো সেক্ষেত্রে সব কিছু আপাতত একটুর জন্য একটু ফ্রি হয়ে আমি যে ভিডিওটা করছি, পুলিশ রিক্রুটমেন্ট নিয়ে যে ভিডিওটা ভাইরাল হচ্ছে বিভিন্ন জায়গায়, যে 50,000 রিক্রুটমেন্ট আসছে পুলিশের ডিপার্টমেন্টে। আমি তো সেইটা নিয়ে বলবো যে পুলিশ ডিপার্টমেন্টে কী কী চেঞ্জ হচ্ছে, কী রিক্রুটমেন্ট আসছে, সেটা নিয়ে বলবো। তার আগে একটা কথা বলে নেব, এটা ভালো করে শুনে নাও, যে পিএসসি, ডব্লিউবিসিএস থেকে শুরু করে যেগুলো আজ থেকে 15 বছর আগে বা 10 বছর আগে, আরও আগে 15-20 বছর আগে সব ঠিকঠাক ছিল। হ্যাঁ, যে তখন আমাদের সেই সময় কী সরকার ছিল? বামফ্রন্ট সরকার। সেই সময় যেরকম প্রতি বছর নিয়মিত এসএসসি পরীক্ষা, গ্র্যাজুয়েশন পাস করলে এসএসসি দেওয়া যেত, তারপর বিএড মাস্ট হলো, 50% মাস্ট হলো, এগুলো হলো। তো সেক্ষেত্রে আবারও তোমাদের জন্য সমস্ত ক্যাটাগরির সমস্ত মেধার সমস্ত ছেলে মেয়েদেরকে বিচার করা হবে। আমি আবারও বলছি, সমস্ত ক্যাটাগরি, সমস্ত ছেলেমেয়েদেরকে সমস্ত তাদের রেসপেক্টিভ ক্যাটাগরিতে বিচার করা হবে। কারণ যে সমস্ত ছেলেমেয়েরা বিটেক করা হোক, বিএড করা হোক, অনার্স স্টুডেন্ট হোক, কেমিস্ট্রি স্টুডেন্ট হোক, ফিজিক্স ম্যাথ, সবাই মিলে যেরকম কনস্টেবলের চাকরিতে ঝাঁপাতো, সবাই মিলে যেরকম ট্রেন স্টেশনে জায়গা হতো না, মানে অবস্থা খুবই খারাপ, তোমরা দেখেছো। সমস্ত ছেলেমেয়ে যত মানে হাইলি কোয়ালিফাইড, তারাও কনস্টেবল, হোমগার্ডের জন্য অ্যাপ্লাই করতো, সিভিকের জন্য চাকরি করছে। সেটা আর হবে না, এটা লিখে নিতে পারো। আমি 5 বছর টাইম দেবো না, আমি মাত্র 3 বছর তোমাদের হাতে টাইম দেবো, মাত্র 3 বছর। এই 3 বছরটা আমার কাছেও মনে হয় অনেকটা বড় একটা অপরচুনিটি। 3 বছর, এই 3টে বছর তোমরা যারা আমার এই ভিডিও দেখবে, যেখান থেকেই দেখো, নিজের 100% আমি বলবো না, তার থেকেও যদি কিছু ক্যাপাসিটি থাকে দাও। বন্ধুবান্ধব, আড্ডা, ড্রিঙ্ক করা, ফালতু আইপিএলে বেট লাগানো, এখানে সেখানে বসে সময় নষ্ট করা, কারোর সমালোচনায় কান দেওয়া, ফ্রাস্ট্রেশনে ভোগা, মানে কোনো ফালতু সম্পর্কে জড়ানো, 18 থেকে 25 বছরে যারা আছো, বা বিশেষ করে 18 থেকে 21 এবং 21 থেকে বাকি যারা আছো, যারা বয়স শেষের দিকে, আজকের থেকে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন 9 তারিখে শুভেন্দুবাবু। আমরা জানি, আমরা দেখেছি কীভাবে লড়াই হয়েছে, কী হয়েছে, সবাই আমরা অবগত, ওইটা নিয়ে আমি বলছি না। কিন্তু যে সমস্ত এক্সপিরিয়েন্স আছো তারা প্রত্যেককে বলছি, মানে এই 3টে বছর নিজেকে এমনভাবে তৈরি করো, মানে কি বলবো, মানে এত বড় অপরচুনিটি আর পাবে না। তুমি যেটা তোমার লক্ষ্য, সমস্ত চাকরি প্রিপারেশান যেমনভাবে নেবে, ম্যাথ, রিজনিং, জিকে, সবই তো পড়াশোনা যেমন করছো, হাই লেভেলের প্রিপারেশানটা হবে। যে ডব্লিউবিসিএস টার্গেট করে স্টেট লেভেলের প্রিপারেশানটা হবে, আর সেন্ট্রালের যা প্রিপারেশান হবে সেটা সিজিএল টার্গেট বা সিএইচএসএল টার্গেট, রেলওয়ে টার্গেট করে হবে। আমার কাছে কথা হচ্ছে, তোমরা 3 বছরের মধ্যে, আমার নিজের একটা পরিচিত আমার দিদির ছেলে আছে, আমি তাকে বললাম, তার বয়স এখন 22, আমি বললাম যে এতদিন বলতে হাইট হবে না বা এটা হবে না, পরীক্ষা হয় না, এই গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট বেরোবে না পুলিশের। যে নতুন সরকার যেই আসুক, সে কিন্তু প্রথম 3 বছর একটুও তোমাদের সঙ্গে কোনো রকম মানে 19-20 কিছু হবে না। তোমাদেরকে একটা বিগ অপরচুনিটি দেবে, সেইটাকে ক্যাপচার করতে হবে, এক্সিকিউট করতে হবে, সেটাকে গ্রহণ করতে হবে। তোমরা কি প্রস্তুত সেইভাবে তৈরি হতে? এবার আমি বলবো, যারা পুলিশের চাকরি আর করতে চাও না, কনস্টেবল, সাব ইন্সপেক্টর করতে চাও না, তাদের ব্যাপারটা না, তারা পিএসসি,
মিসলেনিয়াস, বিসিএস, যারা এসএসসি বিএড করা যে এসএসসিতে চলে যাও, ঠিক আছে। যারা পুলিশের কনস্টেবল বা এসআই বা কলকাতা পুলিশ এনি কাইন্ড অফ পুলিশ সার্ভিস, তাদের জন্য বলছি 50,000 রিক্রুটমেন্ট আসছে বলে যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে বা পাবলিসিটি চলছে, মানে বিভিন্ন ব্যাচ আসছে, ইনকাম তো বাড়বে আরও না। যারা যারা এই ডব্লিউপি পড়ানো নিয়ে গাড়ি বাড়ি ফ্ল্যাট বাড়ি করে নেয়, মানে ব্যবসা করে, তারা তো একটু লোকের চোখে ভালো হবেই। তারা কিন্তু খুব জোঁকের মতো নড়ে চড়ে বসে, জোঁক যেরকম দেখবে চুপচাপ থাকে, আর যেই রক্তের গন্ধ পায় নাড়াচাড়া করে, ঠিক সেরকম তারা ওরকম জেগে উঠবে, আরও অনেক ফটচক্কর বাড়বে, সেটা চলবে। কিন্তু এই আবগারিতে আসবে, জেলে আসবে, পুলিশ বেঙ্গলে আসবে, কলকাতা পুলিশে আসবে, হোমগার্ড আসবে, সবই তো আসবে, সবাই আমি জানি, তুমি জানো, সবাই জানো। নতুন সরকার এসছে, নতুন নতুন অপরচুনিটি আসবে, এসএসসি পরীক্ষা হবে, সবই আমরা জানি। কিন্তু ওই যে গ্যারান্টি দিয়ে কত কী ভ্যাকেন্সি কোথায় কী আসবে সেটা কেউ জানে না। কিন্তু আমি তোমাদেরকে মানে গ্যারান্টি দেবো না, ওয়ারেন্টি দিচ্ছি, বেঙ্গল পুলিশের হিউজ রিক্রুটমেন্ট যেটা বাকি আছে, প্রায় যতটা ব্ল্যাঙ্ক আছে সবটা একসাথে কখনো রিক্রুটমেন্ট হয় না, ট্রেনিং প্রসেস আছে। তারপরে এখন সেন্ট্রালের মতো তার সাথে ট্রেনিং হবে কি না, তাদের প্যাটার্নে কিছু মানে সেন্ট্রাল বাহিনীর মতো কিছু ট্রেনিং করানো হবে কি না, রাজ্যে সেন্ট্রাল বাহিনী থাকবে কি না পুলিশের সাথে, সেটা আলোচনার বিষয় রয়েছে, সেগুলো এখন ঠিক হয়নি। মেডিকেল, বিশেষ করে মেডিকেলটা কি বেঙ্গলের সেন্ট্রালের মতো করবে, এখনও সেরকম কোনো টেনশন করবে না তোমরা। কিন্তু চাকরি একটা পকেটে আসবে, তাই বলে কি দোকান থেকে কিনে লজেন্স কিনে পকেট, এরকম না, লড়াই করবে, করে ছিনিয়ে নেবে। আগে যেরকম ছিনিয়ে নিতে প্রচণ্ড কষ্ট হতো, ঠিক আছে, চক্রব্যূহের মধ্যে থেকে নিয়ে আসতে হতো, এখন একটু 3টে বছর ভালো ওপেন সুযোগ পাবে লড়াই করার। যারা এই 3 বছর ঘুমিয়ে থাকবে, একদম লড়াই করবে না, যারা পড়াশোনা করছে না, এতদিন করেনি, তাদের আর কেউ মানে ধর বাড়িতে আগুন ধরে গেছে, ঘরে মালিকরা শুয়ে আছে, গায়ে আগুন ধরে আছে, তো নড়ছে না, বলে সরে সরে পাশ পেরে শুচ্ছে, সেরকম ব্যাপার। পিপু ফিসুর গল্প ছিল ছোটোবেলায়, কুঁড়ে, সেরকম মানুষদের উন্নতি হয় না। তোমরা বজ্র কঠিন হও, ছিনিয়ে নিতে হবে সব, ঠিক আছে, ছিনিয়ে নিতে হবে। এই 3টে বছর, আমি কিন্তু 5 বছর বলবো না, এই 3টে বছর তোমাদের জীবনের শ্রেষ্ঠ সময়, যার যে ডিপার্টমেন্টে পছন্দ সরকারি চাকরির। আমার তো মনে এখন আফসোস হয়, আমার তো অনেকটা বয়স হয়ে গেছে, যদি এসএসসি পরীক্ষাটা মানে দিতে পারতাম, মানে সে অনেক ঘটনা, যাই হোক, শিক্ষকতার স্বপ্ন তো জন্ম থেকে আমাদের পরিবারে, ফ্যামিলিতে, বংশে ডব্লিউবিসিএস অফিসার থেকে শুরু করে আমার নিজের দিদি একজন কলেজের প্রফেসর এবং ভবিষ্যতে প্রিন্সিপাল হবেন, সবাই শিক্ষকতার সঙ্গে বেশিরভাগই রিলেটেড, ঠিক আছে। তো যাই হোক, তো স্বপ্ন পূরণের চাবিকাঠি এসছে। আর অবশ্যই পুলিশের জন্য তৈরি হও, পুলিশে ভ্যাকেন্সি আসছে, এরকম কত আসছে কী আসছে জানি না, তৈরি থাকো। বিশেষ করে যারা ভালো ছাত্র, সাব ইন্সপেক্টরের জন্য তৈরি হও, ডেসক্রিপটিভ রাইটিংটা প্র্যাকটিস করো, পিএসসিকে ফলো করলে এসআইয়ের রেসিপি পেরে যাবে। আরেকটা কথা বলি, লাস্ট বলে শেষ করব, পড়াশোনা কী কী করবে বলে আমি শেষ করবো। এখনই যারা আমার ভিডিও দেখে পড়াশোনা শুরু করতে চাও, যে অনেক দিন হয়েছে আর করবো না, একটা ইংরেজি ভার্সানে আর.এস. আগরওয়ালের বই লাগবেই, একটা বাংলা সুবির দাস অঙ্কের, জিআইয়ের একটা সুবির দাসের বই, জিকের জন্য সর্বগুণ সমন্বিত ক্র্যাক ডব্লিউবিসিএস যদি না কিনতে চাও, 9-10 বই জোগাড় করো প্রত্যেকটা সাবজেক্টে। তার সাথে তোমাদের রেলওয়ে চ্যালেঞ্জার সবাই বলে যে স্ট্যাটিক জিকে এটা সেটা এক জায়গায় করা আছে, ঠিক আছে, ওটা পড়তে পারো। ওর সাথে লুসেন্টের জিকে বইও ভালো, যে কোনো একটা ডেসক্রিপটিভ বই থাকবে, একটা ওয়ান-লাইনার বই থাকবে। প্রত্যেকটা সাবজেক্টে খাতা করো, লড়াই শুরু করো, সুন্দর পরিবেশ করে একটা ঘরে পড়াশোনা স্টার্ট করো। আমিও আবার এই পড়ানো, এই কালচার, আমার বাড়ির ছাদটা পড়েছে, আমার পড়ানোর জায়গার খুব অসুবিধা ছিল, বিভিন্ন প্রবলেমের জন্য নেটওয়ার্ক পেতো না। আশা করি তোমাদের সাথে ইংরেজি ক্লাস আবার নিয়ে আসবো। তোমরা কমেন্ট করবে এই ভিডিওর তলায়, বেশি করে ভিডিওটা শেয়ার করবে, কী কী জানতে চাও, নতুন সরকারে কী কী চেঞ্জ হবে না হবে, কী কী জানতে চাও, একটা লিস্ট করে পরপর পাঠাবে, আমি একটা করে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম। নতুন যুগের সূচনা, নতুন সরকার, নতুন অপরচুনিটি, নতুন সুযোগ। আবার যখন এই সরকার চলে যাবে, আবার নতুন সুযোগ আসবে, খেটে খাওয়া মানুষরা খাটবে, যারা ডেলি প্যাসেঞ্জারি করে, যারা কাচরা পরিষ্কার করে, যারা মাঠে ঘাটে চাষ করে, ওরা কাজ করে নগরে প্রান্তরে, সেটা কমন পিপুলই থাকবে। কিন্তু আমাদের অ্যাসপিরেন্টদের কাজ হচ্ছে একটা চাকরি জোগাড় করে বাবা মার মুখে হাসি ফোটানো, নিজের পরিশ্রমের দাম দেওয়া, নিজের শিক্ষা মর্যাদা দেওয়া, এবং নিজেকে সমাজে একজন পুরুষ হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে, এটাই আমাদের লক্ষ্য। অর্থ ছাড়া, প্রতিষ্ঠা ছাড়া একজন পুরুষের যে এখন 4 আনা পয়সা দাম নেই, কারণ 4 আনা 8 আনা উঠে গেছে ওরকম। ঠিক আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, প্রেস দ্য বেল আইকন, যাতে নেক্সট ভিডিওটা আবার আসতে পারে।